এমন অনেক মানুষ আছে যারা প্রশাসন দ্বারা জুলুমের শিকার হয়। অনেক মানুষ আছে। অনেক সময় কেউ মিথ্যা মামলায় জড়ায়ে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই হিংসা করে বা শত্রুতা করে মিথ্যা মামলা দিয়ে দেয়। দিয়ে সে হচ্ছে জুলুমের শিকার হয়। সেটা প্রশাসন বলতে শুধু যে পুলিশ বা হচ্ছে সরকারি প্রশাসন এরকম না। এবং স্থানীয় যেসব প্রশাসন আছে যেমন মেম্বার, চেয়ারম্যান কিংবা মাতব্বর, এদের দ্বারা অনেকেই হয়রানির শিকার হয়, ঠিক আছে? অনেক জুলুমের শিকার হয়। তো এরকম প্রশাসনের জুলুম থেকে বাঁচার জন্য বা আত্মরক্ষার জন্য কি করবেন? প্রশাসনের জুলুম থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই দোয়াটা পড়তে পারেন, ঠিক আছে? আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তো চলুন এই গুরুত্বপূর্ণ দোয়াটা আমরা একটু শিখে নিই, ঠিক আছে? এইখানে জের জবর ছাড়াই আছে। তো ইসের আপনারা একটু উচ্চারণ সঠিক, এখানে উচ্চারণ দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু সঠিক হরফের আরবি উচ্চারণটা কি হবে সেটা এখান থেকে একটু হরফগুলো দেখে নিবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে একটু উচ্চারণ একবার পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? যাতে আপনাদের জন্য কোথায় কিরকম উচ্চারণ এটা একটু সহজ হয়, ঠিক আছে? আচ্ছা, আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস বি ওয়া রব ওয়া রব্বাল আরশিল আজিম কুন লি জারান মিন ফুলান ইবনু ফুলান। দেখুন এই যে যখন বলবেন যে মিন ফুলান ইবনু ফুলান, তখন ওই যে যার কাছ থেকে বা যেই ব্যক্তির থেকে আপনি আত্মরক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন বা যেই লোকের জুলুমের ভয় পাচ্ছেন, তার কথা মনে মনে এখানে ভাববেন। হ্যাঁ, ফুলান ইবনু ফুলান মানে অমুকের অমুকের ছেলে অমুক, ঠিক আছে? এইভাবে তার কথা হচ্ছে কি মনে মনে ভাববেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওয়া আহাজা বিহি মিন খলাইকিকা, ঠিক আছে? ওয়া আহাজা ওয়া আহাজা বিহি মিন খলাইকিকা। ওকে? আচ্ছা, তারপরে এই যে আইয়া ফুরুত, আইয়া ফুরুতা, এই যে আইয়া ফুরুত, ঠিক আছে? আইয়া ফুরুত। ওকে? আচ্ছা, আইয়া ফুরুত, আইয়াফ আইয়াফরুতা আলাইয়া আলাইয়া আহাদুম মিনহুম, আহাদুম মিনহুম, আহাদুম মিনহুম আউ ইয়াতগা, আউ ইয়াতগা। ওকে? আজ্জাজারুকা ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা ইল্লা আনতা। ওকে? আচ্ছা, এটার অর্থ কি একটু দেখুন, অর্থটা কত সুন্দর। হে আল্লাহ, সাত আসমানের প্রভু ও মহান আরশের প্রভু, আপনি আমাকে আশ্রয় প্রদান করেন অমুকের পুত্র অমুক থেকে, এবং আপনার সৃষ্টির মধ্য থেকে যারা তার দল বলে রয়েছে তাদের থেকে। মানে আল্লাহর সৃষ্টির ভিতর যারা হচ্ছে তার দলে আছে তাদের থেকেও আপনি হচ্ছে আমাকে আপনার সৃষ্টি, হ্যাঁ, আপনার সৃষ্টির মধ্য থেকে যারা তার দলে আছে তাদের থেকেও আপনি আমাকে কি প্রদান করেন? নিরাপত্তা, আশ্রয় প্রদান করেন। তাদের কেউ যেন আমার বিষয়ে সীমালঙ্ঘন করতে না পারে এবং আমার উপর অত্যাচার বা বিদ্রোহ করতে না পারে। আপনি যাকে আশ্রয় দেন সেই সম্মানিত, আপনার প্রশংসা মহিমান্বিত, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। এবং এই হাদিসটা কি? হাদিসটা হচ্ছে সহি, ঠিক আছে? এখানে রেফারেন্স দেওয়া আছে বুখারি আল আদাবুল মুফাররাদ, ঠিক আছে? এই তার সহিউল আদাব, হ্যাঁ? তো এখানে রেফারেন্স দেওয়া আছে। এই হচ্ছে কথা। তো এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই দোয়াটার উপর যারা হচ্ছে এরকম ইসের জুলুমের শিকার হন কারোর কাছ থেকে, তো এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাকে সেই জুলুম থেকে রক্ষা করবেন।